আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন যে আজকে আমাদের আমনুরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছে। সব বাইকরা এখানে দাঁড়িয়ে আছে সিরিয়ালভাবে দেখছেন, এবং আজকে এখানে মোট 500 টাকা তেল দিচ্ছে। কিন্তু দুঃখের একটা বিষয় যে আসলে দেখেন আমাদের যে সিরিয়ালভাবে যারা তেলের জন্য দাঁড়িয়ে আছে, এরা যদি তেল না পায় তাহলে কিন্তু আসলে মনটা অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু এই মোটরসাইকেল 1 মাস 2 মাস না চালালে কী হবে দেখেন, কারণ আমাদের বিগত 10 বছর আগে কিন্তু কোনো মোটরসাইকেল ছিল না, এত পরিমাণ মোটরসাইকেল ছিল না, তারা ঠিকই কিন্তু যাতায়াত করেছে। আমি নিজেই এখন মোটরসাইকেল চালানো অফ করে দিয়েছি, এখন ভ্যানে বেশিরভাগ যাতায়াত করছি। দেখেন যে পরিমাণ ভিড়, মানে 500 টাকা পয়সা দিয়েও এই পরিমাণ ভিড়ে এরকমভাবে তেল নেওয়াটা আসলে অসম্ভব। দেখছেন যে এখন অলরেডি পাম্পে কিছুটা মানে গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে, এখানে তেল দেওয়া অটোমেটিক মনে হয় বন্ধ করেছে। দেখেন, হ্যাঁ, কারণ অনেকেই বলছে যে নিয়ম শৃঙ্খলা। দেখেন অলরেডি আমাদের প্রচুর পরিমাণে আজকে গ্যাঞ্জাম, এত পরিমাণে এখানে মোটরসাইকেল দাঁড়িয়ে সিরিয়ালভাবে তেল পাওয়াটাই বিপদ লেগে যাবে। 1 মাস 2 মাস 3 মাস মোটরসাইকেল না চালালে আসলে কিছুই না, কিন্তু এগুলো আসলে মানুষ মনে করেন যে আপনার হচ্ছে যে ওই সব মানে ঘুরে পাল দেওয়া যেটাকে বলে। কি দরকার এই 1 মাস 2 মাস গাড়ি না চালালে সিরিয়ালভাবে তেল নালে কোনো সমস্যা আছে? আমি নিজে তো কোনো গাড়ি চালাচ্ছি না, কোনো সমস্যাও নাই। দেখেন সবাই কিন্তু সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে, কিছুটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর হয়তো আবার তেল দিবে। অনেক চারিদিকে প্রচুর মোটরসাইকেল। অনেকেই রাত্রে থেকে মোটরসাইকেল রেখে গেছে, দিয়েছে সিরিয়াল ধরার জন্য। কেউ আমাকে একজন ফোন দিয়েছে রাত 8টার দিকে যে আসেন মোটরসাইকেল রেখে যান। আমি বলছি আমার সিরিয়াল ধরে ওই মোটরসাইকেল রাখার দরকার নেই, তেল নেওয়ার দরকার নেই, গাড়ি চালালাম না। গাড়ি না চালালে কী সমস্যা? এমন কি একবার আহামরি ক্ষতি হয়ে যাবে? আমার ওই 500 টাকা তেলের জন্য সারাদিন সিরিয়াল ধরে ওই দরকার নাই, ওই সময়টুকু আমি অন্য কাজে ব্যবহার করব। কাজে আমি প্রয়োজন মনে করছি না এই সিরিয়াল ধরে মোটরসাইকেলে তেল নেওয়াটা। তবে হ্যাঁ, কিছু লোকের প্রয়োজন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।